ফুটবল কখনো নদীর মতো, কোথাও শান্ত, কোথাও ঘূর্ণি, আবার কোথাও হঠাৎ ভাঙন। যুক্তরাষ্ট্রের হিউস্টনে এমনই এক নাটকীয় ফুটবল যুদ্ধের সাক্ষী হল বিশ্ব। জাপানের নিখুঁত শৃঙ্খলার ঝলক দিয়ে যার শুরু, আর শেষটা ব্রাজিলের হলুদ ঝড়ে। ম্যাচের প্রথমার্ধে জাপান যেন এক অটল বাঁশের বেড়া, নিখুঁত, নম্র, অথচ পাথরের মতো কঠিন। ব্রাজিলের ৬৯% বল দখল আর একের পর এক আক্রমণকে বারবার বাইরে ঠেলে দেয় ব্লু সামুরাইরা। উল্টো ২৯ মিনিটে কাইসু সানোর বজ্রাঘাতে স্তব্ধ হয়ে যায় হিউস্টনের হলুদ শিবির। ১-০তে এগিয়ে যায় সূর্যোদয়ের দেশ। কিন্তু ইতিহাস বলে সেলেসাওদের নীরবতা মানেই পরাজয় নয়। বিরতিতে টানেলে দাঁড়িয়ে নেইমারের মন্ত্র আর কোচ আনচেলত্তির মগজ ধুলাইয়ে বদলে যায় দৃশ্যপট। মাঠে নেমে জাপানি ডিফেন্সের ঘুম কেড়ে নেন তরুণ তুর্কি এন্ড্রিক। কাঙ্ক্ষিত সেই ঝড় আসে ম্যাচের ৫৫ মিনিটে। অভিজ্ঞ কাসেমিরোর দুর্দান্ত গোলে সমতায় ফেরে ব্রাজিল। এই এক গোল শুধু স্কোরলাইনই নয়, ভেঙে দেয় জাপানের অবেধ্য দেয়ালও। ম্যাচ যখন অতিরিক্ত সময়ের দিকে এগোচ্ছিল, ঠিক তখনই ৯৬ মিনিটে রূপকথার শেষ অধ্যায় লিখলেন গ্যাব্রিয়েল মার্টিনেলি। তার বুলেট গতির শট জাপানের জাল কাঁপাতেই নিশ্চিত হয় সেলেসাওদের অবিশ্বাস্য জয়। ১৯টি শট আর ৬৭৬টি পাসের এই জয় স্রেফ জাদুর নয়, এটি ইউরোপীয় ব্যাকরণ আর লাতিন শিল্পের এক অনন্য মিশেল। নকআউটের কঠিন পথের আগে এই জয় সেলেসাওদের দিল এক নতুন বার্তা। এই দল লড়তে জানে আর শেষ মুহূর্ত পর্যন্ত জয় ছিনিয়ে নিতে জানে। জাপানি দেয়াল ভাঙা মার্তিনেলি এন্ড্রিকরা যেন পুরো বিশ্বকে জানিয়ে দিলেন এই ব্রাজিলকে রুখে এমন সাধ্য কার। স্পোর্টস ডেস্ক, ঢাকা টুডে।